এখন আমরা ইব্রিয়দের প্রতি পত্রের 1 অধ্যায় পাঠ করছি। যীশুখ্রিস্ট সর্বপ্রধান মধ্যস্থ। যীশু দূতগণ অপেক্ষা মহান। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহুরূপে ভাববাদিগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াদ করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। আবার আমি তাঁহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইঁহার ভজনা করুক। আর দূতগণের বিষয়ে তিনি বলেন, তিনি আপন দূতগণকে বায়ু স্বরূপ করেন, আপন সেবকদিগকে অগ্নিশিখাস্বরূপ করেন। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আর হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ। আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা। সেই সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী। সেই সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় সেই সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সেই সমস্তের পরিবর্তন হইবে। কিন্তু তুমি যে সেই আছো, এবং তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? এখন আমরা ইব্রিয় 2 অধ্যায় পাঠ করছি। এই জন্য যাহা যাহা শুনিয়াছি, তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত, পাছে কোন ক্রমে ভাসিয়া চলিয়া যায়। কেননা দূতগণ দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোন প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন। বাস্তবিক যে ভাবী জগতের কথা আমরা কহিতেছি, তাহা তিনি দূতগণের অধীন করেন নাই, বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর? তুমি দূতগণ অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত করিয়াছ এবং তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে স্থাপন করিয়াছ। সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। বস্তুত সকলই তাহার অধীন করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই। কিন্তু এখন এ পর্যন্ত আমরা সকলেই তাহার অধীনীকৃত দেখিতেছি না, কিন্তু দূতগণ অপেক্ষা যিনি অল্পই ন্যূনীকৃত হইলেন,
সেই ব্যক্তিকে অর্থাৎ যীশুকে দেখিতেছি, তিনি মৃত্যু ভোগ হেতু প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হইয়াছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে সকলের নিমিত্ত মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন। যীশু বিশ্বাসীদের জ্যেষ্ঠ ভ্রাতা, কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয়, সকলে এক হইতে উৎপন্ন। এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। তিনি বলেন, আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব। আবার আমি তাহারই শরণাপন্ন থাকিব। আবার দেখো, আমি ও সেই সন্তানগণ যাহাদিগকে ঈশ্বর আমায় দিয়াছেন, ভালো, সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল, তাহাদিগকে উদ্ধার করেন। কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয়ে আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। কেননা তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণের সাহায্য করিতে পারেন। এখন আমরা ইব্রিয় 3 অধ্যায় পাঠ করছি। যীশু মসী অপেক্ষা মহান। অতএব হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্মপ্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি, যীশুর প্রতি দৃষ্টি রাখো। মসী যেমন তাহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন, তেমনি তিনিও আপন নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন। বস্তুত গৃহের সংস্থাপক যে পরিমাণে গৃহ অপেক্ষা অধিক সমাদর পান, সেই পরিমাণে ইনি মসী অপেক্ষা অধিক গৌরবের যোগ্য পাত্র বলিয়া গণিত হইয়াছেন। কেননা প্রত্যেক গৃহ কাহারও দ্বারা সংস্থাপিত হয়, কিন্তু যিনি সকলই সংস্থাপন করিয়াছেন, তিনি ঈশ্বর। আর মসী তাহার সমস্ত গৃহের মধ্যে সেবকবৎ বিশ্বস্ত ছিলেন। যাহা যাহা পরে বক্তব্য ছিল, সেই সকলের বিষয় সাক্ষ্য দিবার নিমিত্তই ছিলেন। কিন্তু খ্রীষ্ট তাঁহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাঁহার গৃহ আমরাই। বিশ্বাস দ্বারাই ঈশ্বরের বিশ্রামে প্রবেশ লাভ হয়। অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল। তথায় তোমাদের পিতৃপুরুষেরা বিচার করিয়া আমার পরীক্ষা লইল এবং 40 বৎসর কাল আমার কার্য দেখিল। এই জন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্ট হইলাম, আর কহিলাম, ইহারা সর্বদা হৃদয়ে ভ্রান্ত হয়, আর তাহারা আমার পথ জ্ঞাত হইল না। তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।
ফলত উক্ত আছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে। বল দেখি, কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল? মসি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতিই বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল? তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না? অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে, অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। এখন আমরা ইব্রিয় 4 অধ্যায় পাঠ করছি। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাঁহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে, তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোন ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, যদিও তাঁহার কর্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। কেননা তিনি এক স্থানে সপ্তম দিনের বিষয়ে এইরূপ বলিয়াছিলেন, এবং সপ্তম দিনে ঈশ্বর আপনার সমস্ত কর্ম হইতে বিশ্রাম করিলেন। আবার এই স্থানে তিনি কহেন, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। অতএব বাকি রহিল এই যে, কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল, তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই। আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দায়ুদ গ্রন্থে এতকালের পর বলেন, অদ্য যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। বস্তুত যিহোশূও যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাঁহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। অতএব আইসো, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাঁহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাঁহার চক্ষুর গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। যীশু সর্বপ্রধান মহাযাজক। মহাযাজক যীশুর সহানুভূতি। ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। তিনি যীশু, ঈশ্বরের পুত্র। অতএব আইসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। এখন আমরা ইব্রিয় 5 অধ্যায় পাঠ করছি। যীশু ঈশ্বর নিরূপিত মহাযাজক।
বস্তুত প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্য কার্যে নিযুক্ত হন, যেন তিনি পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন। তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি নিজেও দুর্বলতায় বেষ্টিত, এবং সেই দুর্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য তেমনি আপনার জন্যও পাপ নিমিত্তক নৈবেদ্য উৎসর্গ করা তাঁহার অবশ্য কর্তব্য। আর কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বর কর্তৃক আহুত হইয়াই তাহা পায়। হারুনও সেই প্রকারে পাইয়াছিলেন। খ্রীষ্টও তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনি করিয়াছিলেন, যিনি তাঁহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি মল্কিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাঁহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর কর্তৃক মল্কিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। যিশুতে স্থির থাকা নিতান্ত আবশ্যক। তাঁহার বিষয়ে আমাদের অনেক কথা আছে, তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধের প্রয়োজন, কঠিন খাদ্যের নয়। কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। এখন আমরা ইব্রিয় 6 অধ্যায়ে পাঠ করছি। অতএব আইসো, আমরা খ্রীষ্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই। পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃত ক্রিয়া হইতে পরিবর্তন ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্ত কালার্থক বিচার। ঈশ্বরের অনুমতি হইলে তাহাই করিব। কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিগকে নূতন করিতে পারা যায় না। কেননা তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে। কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে, তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে, তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী জ্বলনই তাহার পরিণাম। যিশুর আশ্রিতেরা নিশ্চয় পরিত্রাণ পাইবে। কিন্তু প্রিয়তমেরা, যদ্যপি আমরা এইরূপ বলিতেছি, তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে, তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভাল এবং পরিত্রাণ সহযুক্ত। কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন,
তোমাদের কার্য এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ, তদ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না। কিন্তু আমাদের বাসনা এই, যেন তোমাদের প্রত্যেক জন একই প্রকার যত্ন দেখায়, যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞাসমূহের দায়াধিকারী, তাহাদের অনুকারী হও। কেননা ঈশ্বর যখন অব্রাহামের নিকটে প্রতিজ্ঞা করিলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করিতে না পারাতে আপনারই নামে শপথ করিলেন, কহিলেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব এবং তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। আর এইরূপে দীর্ঘ সহিষ্ণুতা করিয়া তিনি প্রতিজ্ঞাপ্রাপ্ত হইলেন। মনুষ্যেরা তো মহত্তর ব্যক্তির নাম লইয়া শপথ করে এবং দৃঢ়ীকরণার্থে শপথই তাহাদের সমস্ত প্রতিকূলবাদের অন্তক। এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও অতিরিক্তরূপে দেখাইবার বাসনায় শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন। অভিপ্রায় এই, যে ব্যাপারে মিথ্যা কথা বলা ঈশ্বরের অসাধ্য, এমন অপরিবর্তনীয় দুই ব্যাপার দ্বারা আমরা, যাহারা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার জন্য শরণার্থে পলায়ন করিয়াছি, যেন দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করিণীর ভিতরে যায়। আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যীশু প্রবেশ করিয়াছেন, মল্কিসেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন। এখন আমরা ইব্রিয় 7 অধ্যায় পাঠ করছি। যীশুর মহাযাজকত্ব সর্বশ্রেষ্ঠ, সিদ্ধ ও চিরস্থায়ী। সেই যে মল্কিসেদক, যিনি সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন ও তাঁহাকে আশীর্বাদ করিলেন, এবং অব্রাহাম তাঁহাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তাঁহার নামের তাৎপর্য ব্যাখ্যা করিলে, তিনি ধার্মিকতার রাজা, পরে সালেমের রাজা অর্থাৎ শান্তিরাজ। তাঁহার পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলী নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত, তিনি নিত্যই যাজক থাকেন। বিবেচনা করিয়া দেখো, তিনি কেমন মহান, যাহাকে সেই পিতৃকুলপতি অব্রাহাম উত্তম উত্তম লুটদ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন। আর লেবীর সন্তানদের মধ্যে যাহারা যাজকত্ব প্রাপ্ত হয়, তাহারা ব্যবস্থানুসারে প্রজাবৃন্দের অর্থাৎ নিজ ভ্রাতৃগণের কাছে দশমাংশ গ্রহণ করিবার বিধি পাইয়াছে। যদিও তাহারা অব্রাহামের বংশ হইতে উৎপন্ন হইয়াছে, কিন্তু ওই যে ব্যক্তি তাহাদের বংশজাত বলিয়া নির্দিষ্ট নহেন, তিনি অব্রাহাম হইতে দশমাংশ লইয়াছিলেন এবং প্রতিজ্ঞাকলাপের সেই অধিকারীকেই আশীর্বাদ করিয়াছিলেন। ক্ষুদ্রতর পাত্র গুরুতর পাত্র কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়, এই কথা তো সমস্ত প্রতিবাদের বহির্ভূত। আবার এই স্থলে মরণশীল মনুষ্যেরাই দশমাংশ পায়, কিন্তু ওই স্থলে তিনি পান, যাহার বিষয়ে এমন সাক্ষ্য দেওয়া হইয়াছে যে তিনি জীবন বিশিষ্ট। আবার ইহাও বলিলে বলা যাইতে পারে যে, অব্রাহামের দ্বারা দশমাংশগ্রাহী লেবী আপনি দশমাংশ দিয়াছেন, কারণ যখন মল্কিসেদক তাঁহার পিতার সহিত সাক্ষাৎ করেন, তখন লেবী পিতার কোটিতে ছিলেন। অতএব যদি লেবীয় যাজকত্ব দ্বারা সিদ্ধি হইতে পারিত,
সেই যাজকত্বের অধীনেই তো প্রজাবৃন্দ ব্যবস্থা পাইয়াছিল। তবে আবার কি প্রয়োজন ছিল যে মল্কিসেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবেন এবং তাঁহাকে হারনের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না? যাজকত্ব যখন পরিবর্তিত হয় তখন ব্যবস্থারও পরিবর্তন হয়, ইহা আবশ্যক। এই সকল কথা যাহার উদ্দেশ্যে বলা যায়, তিনি তো অন্যবিধ বংশভুক্ত। সেই বংশের মধ্যে যজ্ঞবেদীর সেবাধিকারী কেহই হয় নাই। ফলত আমাদের প্রভু জিহুদা হইতে উদিত হইয়াছেন, ইহা সুস্পষ্ট। কিন্তু সেই বংশের উদ্দেশ্যে মোশি যাজকদের বিষয়ে কিছুই বলেন নাই। আমাদের কথা আরো অধিক স্পষ্ট হইয়া পড়ে যখন মল্কিসেদকের সাদৃশ্য অনুযায়ী আর একজন যাজক উৎপন্ন হন, যিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন, কেননা তিনি এই সাক্ষ্য প্রাপ্ত হইতেছেন, তুমি মল্কিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। কারণ এক পক্ষে পূর্বকার বিধির দুর্বলতা ও নিষ্ফলতা প্রযুক্ত তাহার লোপ হইতেছে, কেননা ব্যবস্থা কিছুই সিদ্ধ করে নাই। পক্ষান্তরে এমন এক শ্রেষ্ঠ প্রত্যাশা আনা হইতেছে, যদ্বারা আমরা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। অধিকন্তু ইহা বিনা শপথে হয় নাই। উহারা তো বিনা শপথে যাজক হইয়া আসিতেছে, কিন্তু তিনি শপথ সহকারে তাঁহারই দ্বারা নিযুক্ত, যিনি তাঁহার বিষয়ে কহিলেন, প্রভু এই শপথ করিলেন, আর তিনি অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক। অতএব যীশু এইরূপ মহৎ বিষয়েও উৎকৃষ্টতর নিয়মের প্রতিভু হইয়াছেন। আর উহারা অনেক যাজক হইয়া আসিতেছে, কারণ মৃত্যু উহাদিগকে চিরকাল থাকিতে দেয় না, কিন্তু তিনি অনন্তকাল থাকেন। তাই তাঁহার যাজকত্ব অপরিবর্তনীয়। এই জন্য যাহারা তাঁহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। বস্তুত আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপীগণ হইতে পৃথককৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। ওই মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহার পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে ইনি সেই কার্য একবারে সাধন করিয়াছেন। কেননা ব্যবস্থা যে মহাযাজকদিগকে নিযুক্ত করে, তাহারা দুর্বলতা বিশিষ্ট মনুষ্য, কিন্তু ব্যবস্থার পশ্চাৎকালীয় ওই শপথের বাক্য যাহাকে নিযুক্ত করে, তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র। এখন আমরা ইব্রিয় ৮ অধ্যায় পাঠ করছি। খ্রিস্টীয় নূতন নিয়মের মহত্ব। নূতন নিয়ম পুরাতন হইতে উৎকৃষ্ট। এই সমস্ত কথার সার এই, আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে মহিমা সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তিনি পবিত্র স্থানের এবং যে তাম্বু মনুষ্য কর্তৃক নয়, কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হইয়াছে, সেই প্রকৃত তাম্বুর সেবক। ফলত প্রত্যেক মহাযাজক উপহার ও বলি উৎসর্গ করিতে নিযুক্ত হন। অতএব ইহারও অবশ্য কিছু উৎসর্জনীয় আছে। বস্তুত ইনি যদি পৃথিবীতে থাকিতেন, তবে একেবারে যাজকই হইতেন না, কারণ যাহারা ব্যবস্থানুসারে উপহারাদি উৎসর্গ করে এমন লোক আছে। তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মোশি যখন তাম্বুর নির্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন, তখন এই আদেশ পাইয়াছিলেন, ঈশ্বর কহেন, দেখিও, পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল, সেইরূপ সকলই করিও।
কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন, যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাকলাপের উপরে স্থাপিত হইয়াছে। কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত, তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইত না। পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন, প্রভু কহেন, দেখো, এমন সময় আসিতেছে, যখন আমি ইস্রায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম সম্পন্ন করিব, সেই নিয়মানুসারে নয়, যাহা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম, যেদিন মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিয়াছিলাম। কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না, আর আমিও তাহাদের প্রতি অবহেলা করিলাম, ইহা প্রভু বলেন। কিন্তু সেই কালের পর আমি ইস্রায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন। আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে। আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না, তুমি প্রভুকে জ্ঞাত হও। কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব, এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। নূতন বলাতে তিনি প্রথমটি পুরাতন করিয়াছেন, কিন্তু যাহা পুরাতন ও জীর্ণ হইতেছে, তাহা অন্তর্হিত হইতে উদ্যত। এখন আমরা ইব্রিয় 9 অধ্যায় পাঠ করছি। নূতন নিয়মের আরাধনা প্রণালীর উৎকৃষ্টতা এবং সূচিকারিণী ক্ষমতা। ভালো, ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মধাম ছিল। কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম। তাহার মধ্যে দ্বীববৃক্ষ, মেজ ও দর্শন রুটির শ্রেণী ছিল। ইহার নাম পবিত্র স্থান। আর দ্বিতীয় তিরস্করণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল। তাহা সুবর্ণময় ধূপধানী ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট। ওই সিন্দুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জুরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক, এবং তাহার উপরে প্রতাপের সেই 2 করূব ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত। এই সকলের সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে। কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজা লোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন, তাহা এই: সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে, তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয়, যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। সে সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত। সে সকল কেবল মাংসের ধর্মবিধি মাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ
ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভী ভস্য যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রীষ্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি করিবে। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিপ্ত গাভীভস্য যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রীষ্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আর এই কারণ, তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে, তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। কেননা যে স্থলে নিয়মপত্র থাকে, সেই স্থলে নিয়মকারীর মৃত্যু হওয়া আবশ্যক, কারণ মৃত্যু হইলেই নিয়মপত্র স্থির হয়। যেহেতু নিয়মকারী জীবিত থাকিতে তাহা কখনো বলবৎ হয় না, সেই জন্য ওই প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতিরেকে হয় নাই, কারণ প্রজাসমূহের কাছে মোশি দ্বারা ব্যবস্থানুসারে সকল আজ্ঞার প্রস্তাব সাঙ্গ হইলে পর তিনি জল ও সিন্দুরবর্ণ মেষলোম ও এসবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত প্রজাবৃন্দের গাত্রে ছিটাইয়া দিলেন। কহিলেন, এ সেই নিয়মের রক্ত, যে নিয়ম ঈশ্বর তোমাদের উদ্দেশ্যে আদেশ করিলেন। আর তিনি তাম্বুতে ও সেবাকার্যের সমস্ত সামগ্রীতেও সেইরূপে রক্ত ছিটাইয়া দিলেন। আর ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে শুচীকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না। নূতন নিয়মের মহাযাজকের উৎকৃষ্টতা। ভালো, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির ঐ সকলের দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক। কেননা খ্রীষ্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন। আর মহাযাজক যেমন বৎসর বৎসর পরের রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন, তদ্রূপ খ্রীষ্ট যে অনেকবার আপনাকে উৎসর্গ করিবেন তাহাও নয়, কেননা তাহা হইলে জগতের পত্তনাবধি অনেকবার তাঁহাকে মৃত্যু ভোগ করিতে হইত। কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রীষ্টও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাঁহার অপেক্ষা করে। পবিত্র বাইবেল থেকে ইব্রিয়দের প্রতি পত্রের 10 অধ্যায়টি পাঠ করছে। নূতন নিয়মানুযায়ী যজ্ঞের উৎকৃষ্টতা। কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। যদি পারিত, তবে ওই যজ্ঞ কি শেষ হইত না? কেননা আরাধনাকারীরা একবার শুচীকৃত হইলে তাহাদের কোন পাপ সংবেদ আর থাকিত না।
কিন্তু ওই সকল যজ্ঞে বৎসর বৎসর পুনর্বার পাপ স্মরণ করা হয়। কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। এই কারণ খ্রীষ্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো, আমি আসিয়াছি। গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে, হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। উপরে তিনি কহেন, যজ্ঞ, নৈবেদ্য, হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা কর নাই এবং তাহাতে প্রীত ও হও নাই। এই সকল ব্যবস্থানুসারে উৎসৃষ্ট হয়। তৎপরে তিনি বলিলেন, দেখো, তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। তিনি প্রথম বিষয় লোপ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন। সেই ইচ্ছাক্রমে যীশুখ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রীকৃত হইয়া রহিয়াছি। আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃ পুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়। সেই সকল যজ্ঞ কখনো পাপ হরণ করিতে পারে না, কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্যন্ত তাঁহার শত্রুগণ তাঁহার পাদপীঠ না হয়। কারণ যাহারা পবিত্রীকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব। আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। ভালো, যে স্থলে এই সকলের মোচন হয়, সেই স্থলে পাপার্থক নৈবেদ্য আর হয় না। অতএব হে ভ্রাতৃগণ, যীশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যীশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি। এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয়ে প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহবিশিষ্ট হইয়াছি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি। এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, এবং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মোশির ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। কেননা
এই কথা যিনি বলিয়াছেন তাহাকে আমরা জানি, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমিই প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। তোমরা বরং পূর্বকার সেই সময় স্মরণ করো, যখন তোমরা দীপ্তিপ্রাপ্ত হইয়া নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করিয়াছিলে। একে তো তিরস্কারে ও ক্লেশে কৌতুকাস্পদ হইয়াছিলে, তাহাতে আবার সেই প্রকার দুর্দশাপন্ন লোকদের সহভাগী হইয়াছিলে। কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলে। কারণ তোমরা জানিতে, তোমাদের আরো উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহা পুরস্কারযুক্ত। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। কারণ আর অতি অল্পকাল বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। আর যদি সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। পবিত্র বাইবেল থেকে ইব্রিয়দের প্রতি পত্রের 11 অধ্যায়টি পাঠ করছি। বিশ্বাস বীর সমূহ। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কয়িন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন, এবং তদ্বারা তাঁহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তাঁহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনো কথা কহিতেছেন। বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু না দেখিতে পান। তাঁহার উদ্দেশ আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাঁহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তরে নীত হইবার পূর্বে তাঁহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন, এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। বিশ্বাসে অব্রাহাম যখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন, সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইসহাক ও যাকবের সহিত তাঁবুতেই বাস করিতেন। কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাঁহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন। এই জন্য
এক ব্যক্তি হইতে এমনকি মৃতকল্প ব্যক্তি হইতে এত লোক উৎপন্ন হইল, যাহারা সংখ্যায় আকাশের তারাগণের তুল্য এবং সমুদ্র তীরস্থ গণনাতীত বালুকার তুল্য। বিশ্বাসানুরূপে ইঁহারা সকলে মরিলেন। ইঁহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এইরূপ কথা বলেন, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন, ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন, সেই দেশ যদি মনে রাখিতেন, তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। কিন্তু এখন তাহারা আরো উত্তম দেশের, অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন। এইজন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইতে তাহাদের বিষয়ে লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত করিয়াছেন। বিশ্বাসে অব্রাহাম পরীক্ষিত হইয়া ইসহাককে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে তাহাকে বলা হইয়াছিল, ইসহাকে তোমার বংশ আখ্যাত হইবে। তিনি মনে স্থির করিয়াছিলেন, ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ। আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাহাকে ফিরিয়া পাইলেন। বিশ্বাসে ইসহাক আগামী বিষয়ের উদ্দেশ্যেও যাকবকে ও এসৌকে আশীর্বাদ করিলেন। বিশ্বাসে যাকব মৃত্যুকালে যোসেফের উভয় পুত্রকে আশীর্বাদ করিলেন এবং আপন যষ্টির অগ্রভাগে নির্ভর করিয়া ভজনা করিলেন। বিশ্বাসে যোসেফ মৃত্যুকালে ইসরায়েল সন্তানগণের প্রস্থানের বিষয়ে উল্লেখ করিলেন এবং আপন অস্থিসমূহের বিষয়ে আদেশ দিলেন। বিশ্বাসে মোশি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন, কেননা তাঁহারা দেখিলেন শিশুটি সুন্দর, আর রাজার আজ্ঞাতে ভীত হইলেন না। বিশ্বাসে মোশি বয়ঃপ্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। বিশ্বাসে তিনি মিশর ত্যাগ করিলেন, রাজার কোপ হইতে ভীত হন নাই, কারণ যিনি অদৃশ্য তাহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন। বিশ্বাসে তিনি নিস্তার পর্ব ও রক্তের প্রক্ষণ স্থাপন করিলেন, যেন প্রথম জাতদের সংহারকর্তা তাহাদিগকে স্পর্শ না করেন। বিশ্বাসে লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিল, কিন্তু মিশরীয়গণ সেই চেষ্টা করিতে গিয়া কবলিত হইল। বিশ্বাসে জেরিহোর প্রাচীর 7 দিন প্রদক্ষিণ করা হইলে পর পড়িয়া গেল। বিশ্বাসে রাহব বেশ্যা শান্তির সহিত চরদের অভ্যর্থনা করাতে অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না। আর অধিক কি বলিব? গিদিয়ন, বারক, শিমশন, জিপ্তহ এবং দায়ুদ ও শমুয়েল ও ভাববাদীগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের অকুলান হইবে। বিশ্বাস দ্বারা ইঁহারা নানা রাজ্য পরাজিত করিলেন, ধার্মিকতার অনুষ্ঠান করিলেন, নানা প্রতিজ্ঞার ফলপ্রাপ্ত হইলেন, সিংহদের মুখ বদ্ধ করিলেন, অগ্নির তেজ নির্বাপিত করিলেন, খড়গের মুখ এড়াইলেন, দুর্বলতা হইতে বলপ্রাপ্ত হইলেন, যুদ্ধে বিক্রান্ত হইলেন, অন্য জাতীয়দের সৈন্যশ্রেণী তাড়াইয়া দিলেন, নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন, অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই,
যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হইতে পারেন। আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন। তাঁহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন। তাঁহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দীনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন। এই জগৎ যাহাদের যোগ্য ছিল না, তাহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন। আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই। কেননা ঈশ্বর আমাদের নিমিত্ত পূর্বাবধি কোন শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন, যেন তাঁহারা আমাদের ব্যতিরেকে সিদ্ধি না পান। পবিত্র বাইবেল থেকে ইব্রিয়দের প্রতি পত্রের 12 অধ্যায়টি পাঠ করছি। নানাবিধ আশ্বাস বাক্য। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তাঁহাকেই আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। তোমরা পাপের সহিত যুদ্ধ করিতে করিতে এখনো রক্তব্যয় পর্যন্ত প্রতিরোধ কর নাই। আর তোমরা সেই আশ্বাস বাক্য ভুলিয়া গিয়াছ, যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা কহিতেছে। হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না। তাঁহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন, এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী। তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাঁহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? উহারা তো অল্প দিনের নিমিত্ত উহাদের যেমন বিহিত বোধ হইত তেমনি শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাহার পবিত্রতার ভাগী হই। কোন শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো, এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়। সকলের সহিত শান্তির অনুধাবন কর, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন কর। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোন মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে, এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। পাছে কেহ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়,
যেমন এসো, সে তো একবারের খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না। কারণ তোমরা সেই স্পৃশ্য ও অগ্নিতে প্রজ্বলিত পর্বত, কৃষ্ণবর্ণ মেঘ, অন্ধকার, ঝড়, তুরীর ধ্বনি ও বাক্যের শব্দ এই সকলের নিকট উপস্থিত হও নাই। সেই শব্দ যাহারা শুনিয়াছিল, তাহারা প্রার্থনা করিয়াছিল যেন তাহাদের কাছে আর কথা বলা না হয়, কারণ এই আজ্ঞা তাহারা সহ্য করিতে পারিল না। যদি কোন পশু পর্বত স্পর্শ করে, তবে সেও প্রস্তরাঘাতে হত হইবে। এবং সেই দর্শন এমন ভয়ঙ্কর ছিল যে মোশে কহিলেন, আমি নিতান্তই ভীত ও কম্পিত হইতেছি। কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ, যথা সিয়ন পর্বত, জীবন্ত ঈশ্বরের পুরী, স্বর্গীয় জেরুসালেম, অযুত অযুত দূত, স্বর্গে লিখিত প্রথম জাতদের সাধারণ সভা ও মণ্ডলী, সকলের বিচারকর্তা ঈশ্বর, সিদ্ধিপ্রাপ্ত ধার্মিকগণের আত্মা, নূতন নিয়মের মধ্যস্থ যীশু এবং প্রক্ষণের রক্ত, যাহা হেবল হইতেও উত্তম কথা বলে। দেখিও, যিনি কথা বলেন তাহার কথা শুনিতে অসম্মত হইও না, কারণ যিনি পৃথিবীতে আদেশ বাণী বলিয়াছিলেন, তাহার কথা শুনিতে অসম্মত হওয়াতে যখন ওই লোকেরা রক্ষা পাইল না, তখন যিনি স্বর্গ হইতে বলিতেছেন, তাহা হইতে বিমুখ হইলে আমরা যে রক্ষা পাইব না, ইহা কত অধিক গুণে নিশ্চিত। তৎকালে তাহার রব পৃথিবীকে কম্পান্বিত করিয়াছিল, কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করিয়াছেন, আমি আর একবার কেবল পৃথিবীকে নয়, আকাশমণ্ডলকেও কম্পান্বিত করিব। এখানে আর একবার এই শব্দে নির্দিষ্ট হইতেছে সেই কম্পমান সকল বিষয় নির্মিত বলিয়া দূরীকৃত হইবে, যেন অকম্পমান বিষয় সকল স্থায়ী হয়। অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। পবিত্র বাইবেল থেকে ইব্রিয়দের প্রতি পত্রের 13 অধ্যায়টি পাঠ করছি। ভ্রাতৃপ্রেম স্থির থাকুক, তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না, কেননা তদ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন। আপনাদিগকে সহবন্দী জানিয়া বন্দীগণকে স্মরণ করিও। আপনাদিগকে দেহবাসী জানিয়া দুর্দশাপন্ন সকলকে স্মরণ করিও। সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হোক, কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন। তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। যীশুখ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না, কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা ভালো। খাদ্য বিশেষ অবলম্বন করা ভালো নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই। আমাদের এক যজ্ঞবেদী আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই।
যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে। কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহার রূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়। এই কারণ যীশুও নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরোদ্বারের বাহিরে মৃত্যুভোগ করিলেন। অতএব আইসো আমরা তাঁহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে তাঁহার নিকটে গমন করি, কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই, কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি। অতএব আইসো আমরা তাঁহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাঁহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন। তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাঁহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আর্তস্বর পূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। আমাদের নিমিত্ত প্রার্থনা করো, কেননা আমরা নিশ্চয় জানি আমাদের সৎ সংবেদ আছে, সর্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি। পরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পুনর্দত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন, তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন। আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অন্তরে যীশুখ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন। যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন। হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ বাক্য সহ্য করো। আমি তো সংক্ষেপে তোমাদিগকে লিখিলাম। আমাদের ভ্রাতা তিমথিও মুক্তি পাইয়াছেন, ইহা জ্ঞাত হইবে। তিনি যদি শীঘ্র আইসেন, তবে আমি তাঁহার সহিত তোমাদিগকে দেখিব। তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ করো। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হউক। আমেন।